হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বুয়া আমার টাকার খনি নাটকের 7 নাম্বার পর্বটি এই দিন আপলোড করা হবে বললে ওই দিন আপলোড করা হবে বলে আপনাদেরকে হতাশ করব না। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বুয়া আমার টাকার খনি নাটকের 7 নাম্বার পর্বটি কি শেষ হয়েছে নাকি শেষ হয়নি, এবং 7 নাম্বার পর্বটি কি আসবে নাকি আসবে না, সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে নাটকের আপডেটগুলো সবার আগে দেওয়া হয়। এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দিবেন। তো বুয়া আমার টাকার খনি নাটকের 6 নাম্বার পর্বটিতে আপনারা দেখেছেন যে হাফসা কিন্তু একজন সহজ সরল মেয়ে, এবং হাফসা জেলে গিয়ে মুন্নাকে কিন্তু না আটকিয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ করে, এবং অনুরোধ করার কারণে কিন্তু পুলিশ মুন্নাকে ছেড়ে দেয়। তারপর পুলিশ মুন্নাকে বলে যে হাফসাকে তালাক দেওয়ার পর দ্বিতীয় বিয়ে করতে। তো তারপর অনেকদিন পর কিন্তু মুন্নাদের অবস্থা একদম খারাপ হয়ে যায় এবং তারা একদম নিঃস্ব হয়ে যায়। তো তারপর মুন্না একটি বাসায় দারোয়ানে চাকরি করতে যায় এবং সেই বাসায় হাফসার বিয়ে হয়। তারপর দুজনকে হঠাৎ করে দেখে একদম টাসকে খেয়ে যায় এবং হাফসা দেখে অনেক কষ্ট পায় এবং মনে মনে অনেক কিছু বলতে থাকে। তারপর মুন্না তার মায়ের কাছে ফোন করে বলে যে হাফসাদের বাসায় সে কাজ করে, এবং তারপর মুন্নার মা বলে যে মুন্নাকে হাফসার সাথে দেখা করিয়ে দিতে। সেটার কারণ হচ্ছে মুন্নার মা হাফসার কাছে মাপ চাওয়ার জন্য। তো তারপর হাফসা মুন্নাকে বলে যে আপনি আমার এত টাকা পয়সা আত্মসাৎ করলেন, এখন আপনি আমার বাড়িতে দারোয়ানে চাকরি করতেছেন, কি এমন হয়েছে যে আপনার এই অবস্থা? তো তারপর মুন্না বলে যে এটা হয়তো আপনারই অভিশাপ লেগেছে। তো তারপর মুন্না সবকিছুই হাফসাকে খুলে বলে। তারপর মুন্না হাফসাদের বাড়ি থেকে চলে যেতে চায়, এবং সেই সময় চাঁদাবাজরা মুন্নার মালিকের কাছে এসে টাকা চায়, এবং সেটার মাঝে মুন্না এসে দাঁড়ায় এবং মুন্নাকে মেরে চাঁদাবাজরা চলে যায়। তারপর মুন্নাকে হাসপাতালে নিয়ে যায় এবং 15 দিন রেখে তাকে সুস্থ করে নিয়ে আসে, এবং হাসপাতাল থেকে নিয়ে আসার পর মুন্নার মা আসে মুন্নাকে দেখতে। তারপর হাফসা মুন্নার মাকে অনেকগুলো টাকা দেয় যেন মুন্নাদের বাড়ি আবারও ফিরিয়ে আনতে পারে। তারপর কিন্তু মুন্নার মা এবং মুন্না হাফসাদের বাড়ি থেকে চলে আসে, এবং তারপরে কিন্তু বুয়া আমার টাকা খুনি নাটকের 6 নাম্বার পর্বটি শেষ হয়ে যায়। তো 7 নাম্বার পর্বটি সম্পর্কে ইগল টিম এখনো কোনো আপডেট দেয়নি। যখনই আপডেট দেওয়া হবে তখনই আপনাদেরকে জানানো হবে। তো নাটকগুলো সম্পর্কে যে কোনো ধরনের আপডেট এবং নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টে পোস্ট করে এবং নাটকের লিঙ্ক দিয়ে দেওয়া হয়, তাতে আপনারা নাটকগুলো না খুঁজে অতি সহজে দেখতে পারবেন। তো এই ছিল আজকে একটি ছোট্ট ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক করে দিবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ।